হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, তুমি তো জানো আমার বিধান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যেই বান্দা বান্দির জন্য যেই সময় নির্ধারণ করে রেখেছি এর চাইতে এক সেকেন্ড আগে হয় না, পরেও হয় না। যাও আমার পয়গম্বর সুলাইমানকে গিয়া বলো, না না না, এটা আপনার মনের তামান্না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের তামান্না কিভাবে পুরা করবেন এটা আপনি বলতে পারবেন না। আপনার যখন মরণের টাইম হয়ে গেছে তখনই আপনার মরা লাগবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন, আসার পরে এই কথা বলার পরে সুলাইমান পয়গম্বর বলেন, তাহলে সমস্যা নাই, আমার মালিক যদি আমাকে নিয়ে যাইতে চান আমি তাতে রাজি। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের জান কবজ করে নিলেন। তবে এমন ভাবে রেখেছেন যেই লাঠিতে হেলান দিয়ে জিন জাতির তদারকি করতেন, বাইতুল মুকদ্দাসের কাজ করাইতেন, সেখানে হেলান দেওয়া জীবিত একটা মানুষের মতন সুরত রাইকে আল্লাহ তাআলা জান কবজ করে নিয়েছেন। যেদিন বাইতুল মুকদ্দাসের কাজ সমাপ্ত হয়ে গেছে সেই দিন ওই পুকে খেয়ে খেয়ে লাঠিটা ভেঙে গেছে, লাঠি থেকে পড়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। জিন জাতিরা দৌড়াইয়া আইসা পরীক্ষা করে দেখেন সুলাইমান পয়গম্বর অনেক আগেই মারা গেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ যার মরণের পরোয়ানা যখন রেডি করে রাখবো একটা সেকেন্ড তো দেরি হবে না, একটা সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। সুতরাং বান্দা বান্দিরা, আমি একটা কথাই জারিয়া এলাকার মুসলমানকে বলবো, আপনার মরণ কখন আসবে বলতে পারবেন না। খেতেও আসতে পারে, বাড়িতেও আসতে পারে, বাজারেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে। সুতরাং 24টা ঘন্টা যেন আমরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি। প্রস্তুতি অর্থ কি? শুধুমাত্র মুখে মুখে জপানা, আল্লাহর বিধানগুলো পালন করা, হালাল অনুযায়ী জীবন কাটানো, হারাম থেকে বেঁচে থাকা, শরীয়ত মেনে চলা, এটাই মরণের প্রস্তুতি। আর নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, পর্দা করলাম না, কিছুই করলাম না, মনে মুখে শুধু মরণের কথা বললাম, এটা মরণের কথা বলা না। আপনি যদি দ্বীনের কথার উপর থাকেন, দ্বীন মেনে চলেন, ইসলামের উপর থাকেন, শরীয়ত মেনে চলেন, যেই জায়গায় আপনার মরণ হোক না কেন, আপনি ইসলামের উপর আপনার মরণ হলো, ইসলামের উপর মরণ হলে আপনি মুমিন হিসাবে মরলেন। আর একজন মুমিন যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা তার গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন হলেও তাকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد, জারিয়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, পর্দার আড়ালে বসা সম্মানিত আর শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের আলিশানে শুকর গুজার হচ্ছি যে মহান মালিক আপনাকে আমাকে
ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে আজকের এই মোবারকময় মাজলিসে আসার বসার পাশাপাশি কোরআন হাদিস থেকে আপনাদের খেদমতে আমাকে অল্প কিছু সময় কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই দিল উজাড় করে মহান মালিকের দেওয়া শিখানো ভাষা আমরা সকলেই মালিকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআনের আয়োজন যার মাধ্যমে উনি একদিক দিয়া শিল্পী আর একদিক থেকে আলোচক, আলেম উলামাদের সাথে সম্পর্ক বেশি, সেই হিসাবে আলোচকদের সংখ্যাও আজকে বেশি। যেন আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য যেন না হয় যে আলোচকরা একদিক দিয়া বয়ান করতেছেন 20 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা করে নেমে যান, এমন মন্তব্য যেন আপনাদের থেকে হয় না। কারণ আজকে আলোচনা বেশি, উনি একদিক দিয়া ইসলামী আলোচকও শিল্পীও, সেই হিসেবে সম্পর্কের দিক দিয়া অনেকেই বয়ানে শরীক হইতেছেন। একজন আলোচক যতটুকু সময় বয়ান করেন তার আলোচনার থেকে 10 মিনিট করলে পরে 10 মিনিটের বয়ান থেকে আপনি দেখবেন আমার জন্য কি রয়েছে, আমি সেখান থেকে কি গ্রহণ করতে পারলাম। কথা ঠিক কিনা বলেন? তো আমিও এরই ধারাবাহিকতায় আপনাদের খেদমতে অল্প কিছু সময় কথা বলবো। যেহেতু আলোচক বেশি সময় কম, সুতরাং নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব না। আমি এলোমেলো কয়েকটি কথা আপনাদের খেদমতে বলবো। এই কথাগুলো আমাদের অত্যন্ত জরুরি। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুলক, সকলের কাছে প্রসিদ্ধ সূরা, 29 নম্বর পারায় এই সূরা সকলের কাছেই প্রসিদ্ধ। তো এই সূরা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন মরণ জীবন মউত হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, আমার বান্দা বান্দাদের পরীক্ষা করে দেখব। আহসানু আমালা, আমার কোন বান্দা বান্দি সুন্দর উত্তম আমল করে, ভালো আমল করে। এখানে আল্লাহ তাআলা এমন বলেন নাই যে আমার কোন বান্দা বান্দি বেশি আমল করে। আল্লাহ তাআলা বলছেন কি, আমি মরণ সৃষ্টি করেছি, জীবনও সৃষ্টি করেছি। আমাদের মরণের মালিককে জবান করে একটু বলেন তো দেখি। সবাই বলছেন না, সকলে বলেন। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মরণের মালিকও আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। তো আল্লাহ বলেন আমি মরণ দিলাম, হায়াত দিলাম তোমাদেরকে দুনিয়াতে। কেন দিলাম? আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কি পরীক্ষা করব? দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কেমন আমল করো, ভালো আমল করো না খারাপ আমল করো। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ভালো আমলের কথা, বেশি আমলের কথা না। এজন্য হাদিসের মধ্যে একথা রয়েছে, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ওই আমলই বেশি প্রিয় যেই আমলটা সব সময় করা হয়, যদিও আমলটা অল্প হয়। কথা বুঝাইতে পারি নাই? আল্লাহ তাআলার কাছে ওই আমলই প্রিয় যেই আমল সব সময় করা হয়, যদি অল্প হয়। অল্প হইলে সমস্যা নাই, কম হইলে সমস্যা নাই। লম্বা রাত, এখন আপনি শেষ রাত্রে ওইটা 2 রাকাত প্রতিদিন রাত তাহাজ্জুদ নামাজ পড়েন। প্রতিদিন যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, 12 রাকাত না 2 রাকাত, ওই 2 রাকাত তাহাজ্জুদ আল্লাহ তাআলার কাছে অনেক 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 প্রিয়। সুবহানাল্লাহ বললেন না? তাহাজ্জুদ আমল আপনার কাছে কি ছোটখাটো আমল মনে হয়?
না না না, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী রাসূলকে যখন ইস্তেকবাল জানাইবার জন্য আসছিল, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বলছিলেন, হুজুর মক্কাবাসীকে একটু ওয়াজ করেন না, নসিহত করেন, মদিনাবাসী একটু নসিহত করেন, তাদেরকে একটু ওয়াজ করেন। আল্লাহর রাসূল তখন সময়ে যেই নসিহতটা করেছিলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল 1 নম্বর নসিহত করেছিলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবা। কি করবা? একজন অপরজনকে সালাম দিবা। মা বাবা সন্তানকেও সালাম দিতে পারবে, সন্তান মা বাবাকেও সালাম দিতে পারবে, স্বামী স্ত্রীকে সালাম দিতে পারবে, স্ত্রী স্বামীকে সালাম দিতে পারবে, উস্তাদ ছাত্রকে সালাম দিতে পারবে, ছাত্র উস্তাদকে সালাম দিতে পারবে, এতে বাধা নেই। রাসূল শুধুমাত্র সালাম নেন নাই, সালাম দিয়েছেন। ছোট্ট বাচ্চাদেরকে পাইলেও রাসূল সালাম দিয়েছেন। কথা বুঝাইতে পারলাম? তাহলে 1 নম্বর কি করব? সালাম দিব। এর পুরস্কার কি বলতেছি শেষে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া আতঈমুত তাআম, 2 নম্বর ক্ষুধার্ত যারা, অভাবী যারা, তাদেরকে খাবার খাওয়াইবা। আমরা অনুষ্ঠান করি ঠিক, আয়োজন করি ঠিক, জিয়াফতের অনুষ্ঠান করি ঠিক, আয়োজন করি ঠিক, কিন্তু যাদেরকে খাওয়াইবার কথা আল্লাহর রাসূল বলছেন তাদেরকে আমরা খাওয়াই না। আমরা খাওয়াই যাদেরকে আমরা উঁচা মাথাওয়ালা সমাজে যারা, তাদেরকে ডেকে ডেকে সুন্দর করে আমরা বসাইয়া লম্বা সুন্দর বড় বড় রানগুলা তাদের প্লেটেই দেই। আর অভাবী যারা, অনাথ যারা, ক্ষুধার্ত যারা, তাদেরকে রাস্তার মুড়ে ফেলায় রেখে দিই। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল 2 নম্বরে নসিহত করেছিলেন ওয়া আতঈমুত তাআম, ও মদিনাবাসীরা তোমরা ক্ষুধার্ত যারা, ক্ষুধার্তদেরকে তোমরা খাবার খাওয়াইবা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন তোমরা বজায় রাখবা, রক্ষা করে রাখবা। সামান্য ভাই এবং বোনের মধ্যে সামান্য কিছু নিয়ে ঝগড়া হয়েছে, বোন বলে ফেললো না না না, এই ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আর রাখতে পারবো না, আবার ভাইও বলে ফেলছে, সন্তানকেও বলে ফেলে না, এই বোনের বাড়িতে আর যাওয়া যাবে না, আর কোনোদিন তাকে দাওয়াত করে আমার বাড়িতে আনবো না। এমনটা সমাজে হয় কি হয় না? না না, আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, 3 নম্বরে নসিহত করেছেন ও উম্মতের দল, তোমরা পরস্পর রক্তের বন্ধন যারা আছে, রক্তের বন্ধনের খোঁজখবর নিয়ে তাদের সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বরে আল্লাহর রাসূল মদিনাবাসীকে নসিহত করেছেন, আনেওয়ালা উম্মত গুলাকে নসিহত করে গেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4 নম্বরে বলেছেন ও উম্মতের দল, রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ঘুম থেকে উঠে আরামের বিছানা হারাম করে অজু করে মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ো, যেই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। যদি এই আমলগুলা করতে পারো, আল্লাহর রাসূল বলেন উম্মত ভালো করে শুনে নাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমল কয়টা? আওয়াজ করে বলেন 4টা। 1 নম্বরে সালাম, 1 নম্বরে সালাম, 2 নম্বরে বলেন, বলে গেছেন ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার খাওয়ানো। যারা অভাবীদের মধ্যে ব্যতিক্রম আছে। সময় কম, এই জন্য আমি বলতে পারছি না। অনেক সময় খেয়াল করে দেখবেন আমাদের গ্রামের বাড়িতে ফকির আসে না, আসেনি? তখন সময় ওই ফকির কেমন আপনি সেই যাচাই করার দরকার নাই। কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, একজন সাইলকারী তোমাকে বলে ফেলছে, তাকে তোমার সাধ্য অনুযায়ী দিয়ে দাও, গালি দিও না, ধমক দিও না, তুমি যতটুকু পারো দিয়ে দাও। এরপরে 3 নম্বরে আত্মীয়তার বন্ধন বজায় রাখা, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। 4 নম্বরে তাহাজ্জুদের সালাত পড়া,
তাহাজ্জুদের সালাত যারা পড়বে, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, এই চার আমলের গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহর রাসূল বলেন তুমি চিন্তা করার দরকার নাই, আল্লাহর তৈরি মরণের পরে আল্লাহর তৈরি জান্নাতে তুমি টেনশন ছাড়া বিনা টেনশনে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আমাদের আমলটা দেখবেন আমরা কেমন আমল করি। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি বলছি বাঙ্গাচোরা কথা বলবো, নির্ধারিত বিষয়ের উপর কথা বলা সম্ভব না। এই দুনিয়াতে আপনি আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত আপনি আমাকে বলেন, এমন একজন লোক আমাকে বলেন যে উনি আমার এমন আপন যে উনি আসার পরে আমার জীবনে কোনো ধরনের কষ্ট ওনার কাছ থেকে আমি পাই নাই, এমন নজির আপনি দেখাতে পারবেন না। বলতে পারেন এই দুনিয়াতে আল্লাহর রাসূল ছাড়া যারাই আছে ওদের থেকে স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আপনি কষ্ট পাইতেই পারেন। আমরা অনেক সময় বলি কথার কথা, লিল আকসর হিসাবে আমরা বলি মা বাবার চাইতে আপন বলতে কেউ নাই। তবে লিল আকসর হিসাবে কথা বলতে পারেন, কিন্তু এমন গ্যারান্টি 100কে 100 এমন গ্যারান্টি দিয়ে বলা সম্ভবপর না। কারণ আমরা পত্রিকার রিপোর্টে আমরা এতটুকু পেয়েছি, দেখেছি যে মা বাবা ও সন্তানকে স্বার্থের বেলায় গলায় ছুরি লাগাইতে একটু দ্বিধাবোধ করে না। বিগত কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়াতে 10 বছরের মেয়েকে আপন মা পরকিয়া করতে গিয়া সন্তানের কাছে ধরা পড়েছে। সন্তান দেখার কারণে যাতে বাবাকে না বলতে পারে, স্বামীকে না বলতে পারে, মেয়েকে কলা কৌশলে হত্যা করেছে। জায়গার নাম আমি বলা দরকার নাই। আরেক জায়গা এমনই আছে, 11 বছরের সন্তানকে পার্শ্ববর্তী বাড়ির লোকের সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া মামলা করার জন্য 11 বছরের মেয়েকে নালি কেটে নিয়া মা, বাবা, চাচা, চাচি 4 জন মিলে বটি দা দিয়া কুবাইয়া, রড দিয়া পিটাইয়া কেটে হত্যা করে রাইকে আইসা পরের দিন বলছে পার্শ্ববর্তী লোকেরা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। আমাদের সমাজে এমন হচ্ছে, এজন্য আপন বলতে কেউ নাই। আপন শুধুমাত্র আপনার নেক আমলটাই আপনার আপন। এই দুনিয়াতে আপনি যার জন্য যত কিছুই করেন না কেন, দিন শেষে তার কাছ থেকে আপনি কষ্ট চাওয়ার কিছু পাবেন। সুতরাং আমরা এখনো আমাদের জীবনটাকে পরিবর্তন করা দরকার। আমাদের জীবনে একটা কাজ করবেন, আমি সুখী হই অথবা দুঃখী হই, সুখে থাকলেও এই দুনিয়ার জীবন আমার কেটে যাবে, দুঃখে থাকলেও আমার জীবন কেটে যাবে। আমি ধনী হইলেও আমার এই দুনিয়ার 60-70 বছরের জীবন যাবে, আমি গরিব হইলেও এই জীবনটা আমার চলে যাবে, থাকবে না। সুতরাং এই জীবনের ভেতরে আমাদের এতটুকু আমাদের ওয়াদাবদ্ধ হওয়া দরকার, আমাদের ত্যাগ করা দরকার যে এই জীবনে যতদিন সময় আল্লাহ আমাকে দিবে, একটা দিন মরণের আগ পর্যন্ত আমার কাছ থেকে আল্লাহর জন্য একটা নাফরমানি না হয়, আল্লাহর জন্য একটা হক নষ্ট না হয়, আল্লাহকে যেন বেজার না করি, রাসূলকে যেন বেজার না করি। এই ওয়াদাবদ্ধ হয়ে অঙ্গীকার করে যদি জীবন কাটাইতে পারেন, দুনিয়াতে কষ্ট পাবেন যেমন ভাবে একজন শহীদকে বেঈমানরা যখন অস্ত্র দিয়ে যখন মারে, তখন সময়ে দূর থেকে কেউ দেখলে মনে করবে আহারে কত যে কষ্ট হচ্ছে। ফেরাউন বিবি আসিয়াকে কত কষ্ট দিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। কিন্তু কোরআনে কারিমে ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরাউন যখন বিবিকে কষ্ট দিতে শুরু করলো, আসিয়াকে কষ্ট দিতে শুরু করলো, এক পর্যায়ে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আমাকে যদি এই ফেরাউন জালেম যদি আমাকে মেরেও ফেলে, তারপরেও আপনাকে আমি রব বলে স্বীকার করেছি, আমি কোনোদিন এটা অস্বীকার করতে পারবো না। আল্লাহ আমি তো জানি এই দুনিয়া ত্যাগ করে ফেলবো, কিন্তু আল্লাহ মরণের পরে আমি আসার পরে আমার জন্য জান্নাত, যেই জান্নাত আপনি তৈরি করছেন ওই জান্নাতটা একটু আমাকে দেখান। আর আমার আশা, আমার মনের তামান্না, এমন জান্নাতটা এমন জায়গা আমার জন্য ফিট করেন যাতে ওই জান্নাত থেকে আমি আমার চোখ দিয়ে আপনি মালিককে দেখতে পারি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে,
দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফিরআউনের ঘরে একজন স্ত্রী যদি এত ঈমান নিয়ে যাইতে পারে, আজ আপনি আমি কত স্বাধীন। মসজিদে গিয়ে নামাজ পড়লে কেউ বাধা দিবে না, ঘরে নামাজ পড়লে কেউ বাধা দিবে না, রোজা রাখলে কেউ বাধা দিবে না। কিন্তু তারপরে যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, ইসলামের বিধান মানি না, মরণের পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য যতদিন দুনিয়াতে বাঁচবো, দুনিয়াতে থাকবো, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, অন্তত পক্ষে নামাজ ছাড়বেন না। নামাজটা পড়েন, ফরজ রোজাটা রাখেন, আর ইচ্ছে করে কোনো নাফরমানি কাজ করার চেষ্টা করবে না। ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যদি করেও ফেলেন, সাথে সাথে তাওবা করতে দেরি করবেন না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে কেউ টাকার সুযোগ নেই। যদি টাকার সুযোগ থাকতো, রাসূলের চাইতে দামি কোনো মানুষ এই দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল তো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর রাসূল আল্লাহ নিয়ে গেছে। তাহলে বোঝা গেল টাকার কোনো সুযোগ নাই। আপনাদেরকে একথা বোঝার জন্য, এই দুনিয়াতে টাকার সুযোগ নাই একথা বোঝার জন্য আপনাদেরকে আমি কোরআন থেকে একটা ঘটনা বলি। সুলাইমান পয়গম্বরকে আপনারা চিনেন, নাম শুনছেন? সুলাইমান পয়গম্বর দাউদ পয়গম্বরের ছেলে, নবীর ছেলে। নবী বাইতুল মুকাদ্দাসের কাজ যখন দাউদ পয়গম্বর শেষ করতে পারেন নাই, মারা গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন ছেলের কাছে। সুলাইমান পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন। হঠাৎ করে একদিন মালাকুল মউত ওনার কাছে উপস্থিত। আসার পরে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? জিবরিল আমিন বলতেছেন, আনা জিব্রাইল। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে উপস্থিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি আজরাইল। আজরাইল, আপনি এখন কেন আমার কাছে আসলেন? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আপনার মরণের ফরমানা জারি হয়ে গেছে, আর টাকার সুযোগ নাই। আহা, আমি থাকতে না পারলে এই যে বাইতুল মুকাদ্দাসের এই কাজগুলা কে করবে? আমার মনের তামান্না, আল্লাহর কাছে একটু গিয়া বলেন না যে আমি দুনিয়া থেকে যাইতে আমার এতে কোনো দ্বিধা নেই, আমি চলে যাব, তবে আমার বাবার রেখে যাওয়া এই মসজিদের কাজটা যদি সমাপ্ত করে যাইতে পারতাম, মনে বড় একটা তামান্না, মনে বড় একটা খুশি লাগতো। একটু সুযোগ আল্লাহ দেন কিনা, এই কথা একটু আমার মালিক একটু বলেন নাকি। যেই মাত্র হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, তুমি তো জানো আমার বিধান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যেই বান্দা বান্দির জন্য যেই সময় নির্ধারণ করে রেখেছি, এর চাইতে 1 সেকেন্ড আগে হয় না, পরেও হয় না। যাও আমার পয়গম্বর সুলাইমানকে গিয়া বলো, না না না, এটা আপনার মনের তামান্না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের তামান্না কিভাবে পুরা করবেন এটা আপনি বলতে পারবেন না। আপনার যখন মরণের টাইম হয়ে গেছে, তখনই আপনার মরা লাগবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান পয়গম্বরের কাছে আসলেন, আসার পরে এই কথা বলার পরে সুলাইমান পয়গম্বর বলেন, তাহলে সমস্যা নাই, আমার মালিক যদি আমাকে নিয়ে যাইতে চান আমি তাতে রাজি। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের জান কবজ করে নিলেন। তবে এমন ভাবে রেখেছেন, যেই লাঠিতে হেলান দিয়ে জিন জাতির তদারকি করতেন, বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেন, সেখানে হেলান দেওয়া জীবিত একটা মানুষের মতন সুরত রাইকে আল্লাহ তাআলা জান কবজ করে নিয়েছেন। যেদিন বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত হয়ে গেছে, সেই দিন ওই পুকে খেয়ে খেয়ে লাঠিটা ভেঙে গেছে, লাঠি থেকে পড়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। জিন জাতিরা দৌড়াইয়া আইসা পরীক্ষা করে দেখেন সুলাইমান পয়গম্বর অনেক আগেই মারা গেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ যার মরণের পরওয়ানা যখন রেডি করে রাখবো, 1 সেকেন্ড তো দেরি হবে না, 1 সেকেন্ড তো দেরি করবো না, 1 সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। সুতরাং বান্দা বান্দিরা, আমি একটা কথাই জারি এলাকার মুসলমানকে বলবো, আপনার মরণ কখন আসবে বলতে পারবেন না। খেতেও আসতে পারে, বাড়িতেও আসতে পারে, বাজারেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে। সুতরাং 24টা ঘন্টা যেন আমরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারি। প্রস্তুতি অর্থ কি? শুধুমাত্র মুখে মুখে জপা না, আল্লাহর বিধানগুলো পালন করা, হালাল অনুযায়ী জীবন কাটানো, হারাম থেকে বেঁচে থাকা, শরীয়ত মেনে চলা, এটাই মরণের প্রস্তুতি। আর নামাজ পড়লাম
না, রোজা রাখলাম না, পর্দা করলাম না, কিছুই করলাম না, মনে মুখে শুধু মরণের কথা বললাম, এটা মরণের কথা বলা না। আপনি যদি দ্বীনের কথার উপর থাকেন, দ্বীন মেনে চলেন, ইসলামের উপর থাকেন, শরীয়ত মেনে চলেন, যেই জায়গায় আপনার মরণ হোক না কেন, আপনি ইসলামের উপর আপনার মরণ হলো, ইসলামের উপর মরণ হলে আপনি মুমিন হিসাবে মরলেন। আর একজন মুমিন যদি ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ তাআলা তার গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন হলেও তাকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবেন। সময় শেষ, আর কথা বলা সম্ভব হচ্ছে না। পরবর্তী আলোচক মনে হয় চলে আসছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে। আর পরিশেষে একটা কথাই বলবো, আমরা এক নম্বরে এমন কোনো কাজ করব না যেই কাজে রসুল বেজার হন, আল্লাহ বেজার হন। আমরা এমন কাজ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পর্যন্ত যে কথাগুলি বললাম, কথাগুলির উপর আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।